নমস্কার বন্ধুরা, চলুন শুরু করি কম্পিউটার বেসিক ক্লাস 1। তো এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে নর্মালি বেসিক কম্পিউটারের কোন জিনিসপত্রের নাম কি, কোনটার একদমই বেসিকভাবে নর্মালি কি কাজ, কিভাবে কম্পিউটার অন করে, ডেস্কটপ কাকে বলে, কেমন কোথায় কি আইকনগুলো থাকে তা। তো আসুন, আপনারা যদি এখন দিনে ডেস্কটপ কম্পিউটার দেখে থাকেন, তো তাতে একটি স্ক্রিন থাকে, যে স্ক্রিনে আমরা নর্মালি সব কিছু দেখে থাকি। তো সেটাকে বলে মনিটর। আর একটি থাকে কিবোর্ড, একটি মাউস, স্পিকার যার মাধ্যমে আমরা সাউন্ড শুনি, আর এখানে একটি সিস্টেম বক্স বলে, বা আপনি ক্যাবিনেটও যার মধ্যে বলে, যার মধ্যে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার যত পার্টসপত্র থাকে তা এর মধ্যে রাখা থাকে। আর একটি প্রিন্টার, স্ক্যানার এবং বিভিন্ন রকম জিনিসপত্র থাকতে পারে এক এক রকম কম্পিউটারে। তো এগুলো সব মিলে এটাকে ডেস্কটপ কম্পিউটার বলে। আর এছাড়া ল্যাপটপও আছে, যেটা আপনারা দেখে থাকবেন। আর এটা হচ্ছে ল্যাপটপ একটি। তো ল্যাপটপের বিভিন্ন জিনিসপত্র, যত হার্ডওয়্যার জিনিসপত্র তার ভিতরেই একবারে একসঙ্গে লাগানো থাকে। তো এখানে ওয়েব ক্যাম থাকে, এদিকে ডিসপ্লে, যেটা ডেস্কটপের ক্ষেত্রে মনিটরের মতো থাকে। এখানে দেখুন স্পিকার ইনবিল্ট দেওয়া থাকে এর ভিতরেই, কিবোর্ড, মাউসের পরিবর্তে এখানে টাচপ্যাড থাকে। আর এখানে ইউএসবি পোর্টও থাকে, পাওয়ার যাতে ল্যাপটপ চার্জ দেওয়া হয় তা থাকে। এছাড়াও কিছু কিছু ল্যানের সুইচ, ইউএসবি পোর্ট এগুলো থাকে। এবার আসছি মাউসে। মাউসের বাঁদিকে একটি বাটন, ডান দিকে একটি বাটন এবং একটি স্ক্রল থাকে চাকার মতো। তো এটি একটি নর্মাল সাধারণ মাউস। তো এর বাঁদিকটাকে লেফট ক্লিক বলে, আর যখন রাইটটাকে সেটাকে ডান দিকে যেটা থাকে সেটাতে রাইট ক্লিক বলে। আর স্ক্রল করলে পেজ উপরে নিচে হয়, যেমন ধরুন এই যে পেজ উপরে নিচে, এগুলো স্ক্রল দিয়ে করলে একবারে কাজ করে। আর লেফটের ক্লিকের একটা রকমের কাজ হয়, রাইট ক্লিকের একটা রকমের কাজ হয়, যা আপনাকে পরে জানানো হবে। এরপর এটি হচ্ছে কিবোর্ড। কিবোর্ডে কিবোর্ডে বিভিন্ন রকম সুইচ রয়েছে, তো বিভিন্ন এক একটা সুইচের এক এক রকমের কাজ। নর্মালি টাইপ করতে এগুলো লাগে। এখানে এসকেপ আছে, F1 কিছু শর্টকাট কি এর জন্য F1 এখানে থাকে কি, কন্ট্রোল, অল্ট, উইন্ডোজ, সেগুলো সেরকমভাবে এখানে ডাইরেকশনাল কি বলে এগুলোকে, এগুলো অ্যারো সাইন আছে। এখানে কিপ্যাড আছে 1 2 3 4 5 6, এখানেও আছে, এখানেও আছে 1 2 3 4 5 6। আর ন্যাভিগেশন এডিং কিও এখানে থাকে। তো পরে আপনারা আস্তে 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 জানতে পারবেন যে কোন কি এর কি কাজ, কিভাবে ইউজ করতে হয়। এরপর কম্পিউটারের যে বিভিন্ন, দেখুন আপনি যদি একটি ডেস্কটপ কম্পিউটার দেখেন, তার যে সুইচ থাকে, তো মেন তাতে একটি আপনি দেখতে পারবেন একটা পাওয়ার বাটন থাকে, যা দিয়ে কম্পিউটার অন করা হয়। তারপরে থাকে রিসেট বাটন, যা দিয়ে কম্পিউটারটি রিসেট করা হয়। মানে কম্পিউটার মনে করুন অন রয়েছে, তো রিসেট চাপ দিলে কি হবে, ও অফ হয়ে আবার অন হয়ে যাবে। তো ও, তারপরে ইউএসবি পোর্ট থাকে সাউন্ডের জন্য। আপনি মনে করুন হেডফোন লাগালেন, তো তারও কিছু সামনে, ডেস্কটপের সামনে সুইচ দেওয়া থাকে, যাতে আপনি হেডফোন লাগালে গান শুনতে পারবেন। বা কিছু ডেস্কটপে মাইক্রোফোনেরও সুইচ থাকে, যেখানে মাইক্রোফোন লাগালে মাইক্রোফোন কাজ করা শুরু করবে। নর্মালি ডেস্কটপের পাওয়ার যে এরকম সাইন দেওয়া থাকে, বেশিরভাগই আপনি দেখতে পারবেন যে এরকম ল্যাপটপে বা ডেস্কটপে এরকম পাওয়ার দেওয়া একটা সাইন দেওয়া একটা বাটন থাকে, যেটাই ক্লিক করলে কম্পিউটার বা ল্যাপটপ অন হয়ে যায়। এবার চলে আসি আমাদের ডেস্কটপে। সেখানে একটু মনে করুন একটি কম্পিউটার বা ল্যাপটপ অন হলো। তো অন হওয়ার পরে আপনি একটা এরকম স্ক্রিন দেখতে পারবেন, এটাকে বলে ডেস্কটপ। তো প্রথম যেটা কম্পিউটার ওপেন হলে এই উইন্ডোতে এসেই থেমে যায়। তো এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। তো এটি হচ্ছে গিয়ে ডেস্কটপ। ডেস্কটপে কিছু এগুলোকে বলে আইকন। তো বিভিন্ন রকম আইকন রয়েছে, এক একটা আইকনের এক এক রকমের কাজ। তো নর্মালি প্রথমে আমি আপনাকে দেখিয়ে যাচ্ছি, মানে দেখুন দিস পিসি, এটা হচ্ছে গিয়ে আগেকার কম্পিউটারে মাই কম্পিউটার লেখা থাকতো, এখন দিস পিসি লেখা আসে। তো নর্মালি বিভিন্ন ফাইল ফোল্ডার যা কিছু কম্পিউটারে থাকা থাকে, তো এখানের মধ্যে দিয়ে গেলে বিভিন্ন ড্রাইভ রয়েছে, এবং এর ভিতরে গেলে প্রত্যেক ড্রাইভে আমরা আলাদা আলাদা করে আমাদের জিনিসপত্র, ফাইলপত্র, সব ফাইলগুলো সাজিয়ে রেখে দিতে পারি ফোল্ডারের মধ্যে। এবার রিসাইকেল বিন, কোনো কিছু যখন আপনি কম্পিউটারের থেকে কোনো ফাইল বা ফোল্ডার যখন ডিলিট করেন, সেটা প্রথমে একবারে চলে যায় রিসাইকেল বিনে। সেখান থেকে ডিলিট করলে পার্মানেন্টলি কম্পিউটার থেকে ডিলিট হয়ে যায়। যদি আপনি প্রথম একবার কোনো কিছু ডিলিট করেন, সেটা এখানে যাবে। এখান থেকে যদি আপনি ওপেন করে পুরো আবার এখান থেকে ডিলিট করে দেন, তাহলে সেটা পুরোপুরি একবারে ডিলিট হয়ে যাবে। আবার এখান থেকে চাইলে রিস্টোরও করে দেওয়া যেতে পারে।
যেমন ধরুন এটাই, এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, তো এটি রিসাইকেল বিনে চলে যাবে। এই যে চলে গেল। এখান থেকে চাইলে আমি যদি আবার রিস্টোর করি তাহলে এখানে চলে যাবে। এই যে আবার চলে আসলো। আর যদি ওখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতাম তো একবারে কম্পিউটার থেকে ডিলিট হয়ে যেত। তো এটাকে বলে নিচে যে এই বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে টাস্ক বার। তো টাস্ক বারে এই বাটনটাকে বলে স্টার্ট বাটন। তো স্টার্ট বাটনে গেলে বিভিন্ন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশন আমরা বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। আর এখানে গিয়ে যদি আপনার কোনো অনেক কম্পিউটারে, একটা কম্পিউটারে অনেক 30, 40, 50 খানা সফটওয়্যার ইনস্টল করা থাকতে পারে। তো আপনি স্টার্টে গেলেন, তারপরে সার্চ বাটনে ক্লিক করলেন, করে আপনার যেই সফটওয়্যারটি দরকার পড়বে সেই সফটওয়্যারটি আপনি সার্চ করতে পারবেন। তাহলে সেই সফটওয়্যার চলে আসবে, তারপরে আপনি এটা ওপেন করতে পারেন। আর এটি হচ্ছে, এটাও সার্চ বাটন। ডাইরেক্ট এখানে ক্লিক করে আপনি যদি কোনো সফটওয়্যার সার্চ করেন সেখানে সেটিও খুলে যাবে, সেখান দিয়ে ডাইরেক্ট ওপেন করতে পারেন। এটি মাধ্যমে একটা মনে করুন ডেস্কটপ, মানে এই উইন্ডোটা দেখাচ্ছে, এটা মনে করুন আমি অনেক কিছু কাজ করছি। তো তারপরে আমার মনে হলো যে না, এটা কাজগুলো থাকুক চালু, আমি অন্য একটি উইন্ডোতে খুলে কাজ করতে চাই, তো সেখানে এখানে খুলে আবার কাজ করতে পারবো। তো এটার এরমভাবে অপশন ইউজ করে। এটাকে বলে ফাইল এক্সপ্লোরার। যে এখানে গিয়ে আপনি বিভিন্ন ধরনের ফাইল কম্পিউটারে থাকা, যেটা আমি আগে দিয়ে ডিসপিসি দিয়ে দেখিয়েছিলাম, সেরকম বিভিন্ন ফাইল ফোল্ডার আপনি যেতে পারেন। তো তারপরে এখানে আপনি এই টাস্কবারে বিভিন্ন রকম যেই সফটওয়্যারগুলো আপনি খুব বেশি সময় ইউজ করেন, তো আপনি তার শর্টকাট এখানে রেখে দিতে পারেন। তো তার ফলে এখানে ডাইরেক্ট ক্লিক করলে সেই সফটওয়্যারটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। যেমন এক্ষেত্রে গুগল ক্রোম, তো গুগল ক্রোম আমি শর্টকাট করা হয়েছে, তো গুগল ক্রোম চলে আসলো। এই অ্যাপসগুলো রানিং রয়েছে এখন, সেই কারণে এইগুলোর তলায় দেখুন একটা ছোট্ট করে দাগ দেওয়া রয়েছে। এটাকে একটা অ্যারো সাইন রয়েছে, অ্যারো সাইনে একটা ক্লিক করলে দেখুন আপনি কিছু কিছু অ্যাপস যেগুলো রানিং থাকে, কারেন্টলি এখন অবস্থায় রানিং রয়েছে, তার কিছু শর্টকাট এখানে থাকে, আপনি এখান থেকে চাইলে ওপেন করা যায়। এখানে এটি মাইক্রোফোনের সুইচ দিয়ে রেখেছে। এটি যেটার ল্যাপটপ, সেই কারণে এখানে দেখুন ব্যাটারির অপশন রয়েছে, ব্যাটারি চার্জ দেওয়ার। ডেস্কটপে নর্মালি থাকে না। এটি হচ্ছে গিয়ে সাউন্ডের, কতখানি সাউন্ড জোরে আসতে হবে তার। আর এখানে ডাইরেক্ট এখান থেকে ওয়াইফাই কানেক্ট করা যায়। ব্লুটুথ, যেমন ফ্লাইট মোড যেমন মোবাইলের থাকে সেম সেরকম। ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায় কিবোর্ড লেআউটের। আর এখানে টাইম, কারেন্ট টাইম দেখা যায়। তো বেসিক্যালি প্রথম ক্লাসের জন্য আপনার এইটুকুনি। তো পরের ক্লাসে আমি আরও এরপরের যা যা আপনার শেখানো দরকার সেগুলোতে চলে যাব। আশা করি আপনাদের কাজে লাগবে।